গুড মর্নিং এভরিওয়ান, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশে অর্থাৎ ডাব্লিউবিপিতে সাব ইন্সপেক্টর এবং লেডিস সাব ইন্সপেক্টর পোস্টে নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো ভুলে গেছো। তো দেখো, তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1131টি। ঠিক আছে, পুরুষ মহিলা মিলিয়ে কিন্তু 1131টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে তোমাদের কিছু ভ্যাকান্সি রয়েছে ইউবির জন্য এবং কিছু ভ্যাকান্সি রয়েছে এবির জন্য। অর্থাৎ কিছু ভ্যাকান্সি তোমাদের আনআর্ম ব্রাঞ্চ অর্থাৎ থানার পুলিশের জন্য, আর কিছু রয়েছে আর্ম ব্রাঞ্চ অর্থাৎ রিজার্ভ ফোর্সের জন্য। ঠিক আছে, তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হয়তো অনেকে ভুলে গেছো বা বিভিন্ন কারণে হয়তো জানতে পারোনি। তো সেই জন্য তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু এটার ফর্ম ফিল আপ চলছে। আজকে তোমাদের 5 তারিখ, আজকে 5ই এপ্রিল, আজ আগামীকাল 6 তারিখ, 6 এপ্রিল এবং 7ই এপ্রিল পর্যন্ত কিন্তু এটার ফর্ম ফিল আপ চলবে। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে একটু শর্টে তোমাদের জানিয়ে দিই যে এই রিক্রুটমেন্টে তোমাদের বয়স, যোগ্যতা এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আর অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে। দেখো, তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন সাব ইন্সপেক্টর এবং লেডিস সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 1131টি। ওকে, এবারে দেখো, তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই এপ্রিল 2024। আর তোমাদের এখানে বয়স লাগবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে বয়স, জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। আর সেই সঙ্গে রাজ্যের SC/ST প্রার্থীরা কিন্তু 5 বছর বয়সের ছাড় পাবে, অর্থাৎ তারা 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি প্রার্থীরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর দেখো, তোমাদের এখানে বেতন কি বলা হয়েছে। এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে তোমাদের কিন্তু 82,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগছে 270 টাকা। সেই সঙ্গে তোমাদের রাজ্যের SC/ST প্রার্থী হয়ে থাকলে মাত্র 20 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। এবং দেখো, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবারে দেখো, তোমাদের এখানে ফর্ম ফিল আপে ফটো আপলোড নিয়ে এবং সেই সঙ্গে তোমাদের সিগনেচার আপলোড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ফটোটা 3 মাসের বেশি পুরনো হলে চলবে না, লেটেস্ট ফটো তোমাদের আপলোড করতে হবে এবং ফটো তোমাদের .jpg এই ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, আর তোমাদের ফটো সাইজ বলা হয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো সাইজ হতে হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ফটোটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে হবে এবং ক্লিয়ার কন্ট্রাস্ট হতে হবে। ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো আপলোড করতে হবে। তোমরা যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটো আপলোড করে থাকো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেঞ্জ করে নিও। ঠিক আছে, এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু সেই ফটোটা চেঞ্জ করে নিও। এছাড়া বলা হয়েছে যে ফটোটা তোমরা আপলোড করবে সেই ফটোয় কিন্তু তোমরা কখনো টুপি পরে বা কোনো গামছা মাথায় দিয়ে বা ওড়না মাথায় দিয়ে বা চশমা পরে কিন্তু ফটো তুলবে না। ওকে, নেক্সট দেখো, তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের সিগনেচার সেটা কিন্তু 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ওকে, সঙ্গে দেখো, তোমাদের সিগনেচারের ডাইমেনশন বলা হয়েছে 177 পিক্সেল হাইট ইন্টু 138 পিক্সেল উইথ। ঠিক আছে, তো এই ডাইমেনশনে তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। আর তোমাদের কিন্তু সিগনেচারটা ক্যাপিটাল লেটারে করবে না, অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু সিগনেচার করবে না, তাহলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তোমরা রানিং হ্যান্ডে কিন্তু সিগনেচার করে সেটাই আপলোড করবে। ওকে, এবং দেখো, তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে যায়, যেমন তোমাদের ফটো সিগনেচারে ভুল হয়ে যায় বা অন্য কোনো পার্সোনাল ডিটেলসে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা মডিফাই করতে পারবে। দেখো, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 7 দিনের জন্য কিন্তু এডিটিং উইন্ডো চালু হবে। এটা বলা হচ্ছে 10ই এপ্রিল থেকে তোমাদের চালু হচ্ছে এডিটিং উইন্ডো, আর আগামী 16 এপ্রিল 2024 পর্যন্ত এডিটিং উইন্ডো কিন্তু চালু থাকবে। ঠিক আছে, সেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে বা তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমরা লগ ইন করে ওটিপির মাধ্যমে লগ ইন করে তোমরা কিন্তু ফর্মটা এডিট করতে পারবে। ওকে।